জাকির নায়কের মতো আলেম হইছে, সেই সওয়াব আল্লাহ তোমার পরে জীবনে তুই কিতা করছো ভালো কাজ কর। যত মসজিদের জায়গা, স্কুলের জায়গা, কলেজের জায়গা, ইউনিভার্সিটির জায়গা দিছে, মই মুরব্বীরা দিছে হোলারা শাখাবতী কাশ্মীর হয়, এতের আব্বা দিছে মসজিদের জায়গা, এতে দেন আয় আব্বা দিছে আয় শাখাবতী জালগা দই ঝাড়া বাচ্চু তুই কথা কসকা আসলে হাতের জীবনে কিচ্ছু দেন দিলে বুড়িগা দিছে, দিলে কে দিছে? বুড়িগা দিছে। মিলেছে কথাটা, হাতে কিন্তু দেন হাতে ফদলে বই রয়েছে স্কুলের, ঠিক না? সমস্যাটা আমাদের এখানে দানের হাত। আগের যুগের বুড়িগারা এত পড়ালেখা বুঝতো না, তারা আলেমদেরকে ভালোবাসতো, ফির সাহেবদেরকে মহব্বত করতো, সরল ছিল। আল্লাহ তাদের বিচারও করবে সরল, পড়ি আমিন। তো যা হোক, আমি ওয়াজ করি এটা দানের উপরে কিছু কথা কইলাম। তো নিলে নিব ওই লিলু, লিলু কই, লিলু কই রে ভাই? এতক্ষণ আয় কোবাইছি আর রান্না কোবাইলি নিব কই, লিলু কই? একটা নেন না ওমরার প্যাকেজ, ওমরার টিকিট একটা নেন না। হ্যাঁ ও টিকিট, মোবাইল নম্বর লাগবে তো, ওমরার টিকিট একটা আইবেন তো যদি লাগি যায়। আমি আবার আপনাকে জরিমানা লাগান নি কেন? তাহলে ঠিক আছে গে। আর আসেনি এই তিনটি ওলান বইছে কইছি জালগাতে সোয়ান মসজিদ, সোয়ানি না আছে ছয়ান, এই পয়সা জালগা 6 জনে মানুষের ছয়ান মসজিদ আর পথ বান্ধি দিব খাড়াই লাভ দিউরি শেষ কাবজা। কাশেম কাকু কে রে? কাশেম কই? দই না কাশেম কই? কাশেমের নাম তো লেই না, আব্দুল কি হাজি কাশেম ভুইয়া নি? আরে ভুইয়া বংশ বলে কথা। কাশেম ভাই আছেন নি? আচ্ছা থাক, মানুষ দূরে তো এসে কষ্ট হইব ওয়াজ করি, তো দোয়া করিস আল্লাহ আমার খুতবাটা যাতে প্রত্যেক মসজিদে পৌঁছায়। আরো জোরে আরো একটা কথা কই, একটা আরবি বিশ্ববিদ্যালয় করিম, আমরা তো চিন্তা করছি ওয়াকফ করিম, ও ভাইও ওয়াকফ বোধ 6 ডিসিমিল ক ডিসিমিল দিছে, ওয়াকফ ন আমরা মালিকানা রায় দিও, আনার টানের মালিক যেটা লাভ হয় বাণিজ্যিক ভাবে এটা আনের অ্যাকাউন্টে আইবার মরে গেল আনার হোলা হোলারা বর্তমানে যারা ওয়ারিস 1000 ডিসিমিল উপর একটা বিশ্ববিদ্যালয় করিম, আরবি বিশ্ববিদ্যালয়, যেটা হাসটা জায়গা 20-30 হাজার টাকা জিএনে হয় বাংলাদেশে, হিয়ানে করি আয় সদস্য থাকতাম না, তোকে টেয়াও লইতাম না, কোনোদিন আয় উপদেষ্টাও থাকতাম না, আয় তোকে হিসেবে দিতে আইম, আয় 8 টাকাটা তো করে দিদিম, তো করে কমিটি বানাইম। আমরা যদি 500 ডিসিমিলে যদি একটা দিঘি করি, মনির ভাই সাইডকে কাতলা হোনা হালালে 3 বছরে 12 কেজি হইব, সাইডটা কাতলা হোনা ককশাটো করে যদি হাঁটাই দি ভাবিলে কইব 60,000 টাকা কাতলাই আইছে, জায়গা তো মাগ নেই, যাতে হাজার হাজার বছর কেমন পর্যন্ত আমার বিশ্ববিদ্যালয়টা থাকে। তোমরা আবার বিশ্বাস করিও না, দেবো হুজুরে ওয়াজ ব্যবসা করি দেয়া যখন ইডিও শুরু করছে, আল্লাহর কসম ভাইয়া আরো 2 বছর আগে ওয়াকফ পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি ওয়াকফ দিতাম না, ওয়াকফ দিলে গভর্নমেন্ট লই দিলে কোন বিপদ হরি, আমরা মালিকানা রাখি দিম 1000 জনে। আমিন। শরীক হওয়ার ঠিকানা শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন 01720538581, এটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে রাখবেন। আমরা আগে জায়গা ঠিক করি, আপনার ঘরে কমিটি করি, এরপর আপনারা দেখবেন আপনারা অন্যটা কিনবেন। আমিন। তো ওই যে নম্বরে আরে ফোন দেন, দাওয়াত দেন আর খুতবাতে প্যাকেটে, এটাই নম্বর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان
ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা জালগাঁও উত্তরপাড়া বাইতুসালাম নুরানি ফরকানি মাদ্রাসা এলাকাবাসী কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের জয়েন্ট ফেয়ারের সম্মানিত ফির সাহেব হুজুর ফারুক সিয়ার সিদ্দিকী আমাকে অনেক ভালোবাসেন, আমার কলিজা, বিশেষ বক্তা, অন্যান্য আলোচক, আরো দিগার ওলামায়ে কেরাম, বিশ্ববিখ্যাত যারা আছেন, শ্রোতাবিন্দু, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, অনলাইনে অনুষ্ঠান লাইভে যারা দেখছেন, আমার কলিজারা, বাংলা ভাষাভাষী সকল ধর্মের ভাই বোনকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার? আজকে আপনাদের প্রতি আমি খুশি। কেন বলতাম, এই কয়েক বছর যা বাংলাদেশে মাহফিল করছি, সবচেয়ে নীরব, নিথর, নিস্তব্ধ, পোলাইট, জেন্টেল, সিভিলাইজড পাইছি আমার এই জালগাঁওর মানুষকে। আমিন। একবারের জন্য বলতে হয় না চুপ করেন। কালকে নোয়াখালী শুধু এক জায়গায় আধা ঘন্টা লাগছে তাদেরকে কন্ট্রোল করতে। সত্যি আমি অসুস্থ হয়ে গেছি। আমি খুশি হয়েছি, আল্লাহ তুমি জালগাঁওবাসীর প্রতি খুশি হয়ে যাও। এই হচ্ছে কোরআনের মজলিস। এত রাত এত ধৈর্য ধরে বসে থাকবেন, আলহামদুলিল্লাহ, এটা আলেমদের একটা দোয়া পাইয়া গেছেন আপনারা। আমিন। আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি খুশি হইলাম। নীরব নিথর এত হাজার মানুষ যে নিচ্ছুপ, এটাই কোরআনে কারিমের একটা মজেজা। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন তোমাদের মাঝে কোরআন পড়া হয়, কোরআনের লেকচার দেওয়া হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। মনোযোগ দিয়ে শোনার শর্ত হচ্ছে তোমরা চুপচাপ থাকবা। দুই কাজ করবা, শুনবা আর চুপ থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে বাড়িতে পৌঁছাবো। আল্লাহু আকবার। আমার প্রিয় মানুষ, আরো একটা 2 নম্বর কথা কইতাম নি। আমি ওয়াজ করছি ধরি এইভাবে হাদিয়া দিই না। হাজি মনির বেলে দদি ইঞ্চি লাকসম জ্যাম, তারপরও হ্যাঁ তাহলে 2টা স্বদেশের দদি ইঞ্চি মাটির ফাতিলের যে জোর করে ডেটটা নিছি আমারে, কো ভাই আমরা আমার ভাই আইতে হইব। কি ভালোবাসা! পয়সার নির্যাতনও করছি বহুত। আগে পয়সার নির্যাতন করি, দেখি পয়সার নির্যাতন করলে টেকে কিনা। খুলনার তারিখ কন্ট্রাক্টটা ক্যান্সেল করছি, কম না আইতে হইব আমরা আমার ভাই। আমার ইউনিভার্সিটি 6 ডিসিমিল না কয় ডিসিমিল দিচ্ছে, কয় আরো লোক তৈরি করি এর। তবে ওয়াকফ ফত্তাহার, ওয়াকফ নয়, এটা মালিকানা থাক। ওয়াকফ হইলে এটার মা বাপ থাকতো না, আমরা নিজেরা এটা করে দিব ইনশাল্লাহ। আমিন। একা একা ফাইতাম না, এত কোটি টাকা কত আনবো? তা আমার 1 ডিসিমিল আয় বরাট করতে কটে আইব, 20 ইঞ্চি ওয়াল করে দিব, কটে আইব। 500 ডিসিমিল আমরা দিঘি করি থইম, আগে মাছ খাইম, এক কিনাতে মসজিদ করিম, হিয়ানোর 10 পর্যন্ত সালা দিয়ে মরা লেখা, 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত। ঠিক নি রে? আল্লাহ আমার আশা পূরণ করো। এগুলো আল্লাহ লীলা খেলা।
আমার কলবে এলহাম হয়েছে কুমিল্লা বিমানবন্দরটা চালু করবার লাই। আমি এটা হলো বিমানবন্দর আজকে এই লাকসাম মানববন্ধন করছি। ওমা শুনলাম বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির সাহেব আজকে এটা টাউন হলে নিয়েছে। আমি কইতে পারতাম না, টাউন হলে ওইটা কইছে কইটা করিয়ে লাই। আর একজনে ফোন দিছে নোয়াখালী তো, আমি কাল লেডলে মানববন্ধন করছি। ওই যেন ব্যানার কইও, ও ব্যানার আনতো কনসরি বেড়ে এটা লই অন করি, মাহফিল শেষে মানববন্ধন করিও। রোডে ঘাটে করলে তো মানুষ বদোয়া দিব, জ্যাম লাগিয়ে দেবো, ঠিক নেই? আমি এত মানববন্ধন করি আল্লাহর দরবারে পৌঁছবো, আল্লাহ আলহাম করবো ডক্টর ইউনুস সাহেবের। আল্লাহ আমার কুমিল্লা বিমানবন্দর কবুল করো। বক্সের মধ্যে লেখা আছে মদিনা মুনাওয়ারা এয়ারপোর্ট টু কুমিল্লা বিমানবন্দর। দেখবেন আর ব্যানারও চাই বলেন আনতো কর আমিন ক। আমি বক্তৃতা দিয়ে তোরা শুধু যে করবি এটা মাহফিল শেষে আমরা ব্যানারটা টাঙ্গাইয়ে টেলিভিশনে আমরা মানববন্ধন করিও। আল্লাহর কাছে আমি যা চাইছি আল্লাহ আমার দরখাস্ত ফেরত দেন, সব কবুল হইতো। অস্তে হোক জোরে হোক যেটা কইছি কাম হয়ে গেছে। আমিন। তো যাক এবার ওয়াজ করি ইনশাল্লাহ। বেশি সময় নেব না, 50 মিনিট আমরা ওয়াজ কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার তবিয়ত, যাতে আমার কলিজারা যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। মেইন কথাটা বলবো আজকে ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ঈমান বড় সম্পদ। এটা চিন্তাই হলে আমাদের লাইফ মারার। সবসময় ঈমানকে পাহারা দিবেন। জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, হাত চলে যায় যাক, চোখ যাক, যা যাক, ফোলা মাইয়া স্ত্রী পুত্র যাক, ঈমান এটা আপনারাই ধরতে হইব। আমিন। আচ্ছা এটা কইম ঠিক আছে, মারহাবা বারাকাল্লাহ। হ্যাঁ এটা হিরের ভিতরে ঢুকালাই আমার পজিশন আর কাছে আমি খেয়াল করি না আসলে। যে কোনো সাবজেক্ট দিবেন, আসমান আরশ আজিমের নিচ থেকে ফাতালের নিচ পর্যন্ত এনি হাও যে কোনো সাবজেক্ট দিবেন আল্লাহ রশেষ রহমতে সেই সাবজেক্টে কথা বলার মতো মাল্লাকাত আল্লাহ আমারে দিয়েছে। আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। এটা অহংকারের জন্য বলি না, আল্লাহ তোমার বান্দাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি। আমিন বলেন। আমাদের দেশে আমি খেয়াল করি না ইসলামী রাষ্ট্র ও কোরআনী আইন এ দেখবেন এটার ভিতরে কেমনি হিটারি ঢুকাই, তাও যা দিবেন দেখবেন এটার ভিতরে সামিল করিয়ে লাগবে। আমিন। সামিল কর দে। আচ্ছা তো এরবারে ইসলামের পিলার হইলো ফাইলিং হইলো ভাই সব 5টা। কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে আমার জায়গাতে লাকসাম ফাইলিং 50 ফিট নিচে ফাইলিং। ইঞ্জিনিয়ারের যেমনে করছে ওই সিজেলের লগে ওইটা মোড়াইটা আছে না, এটার তো হানিছে 1 ফোঁটা ছাড়ে এটা রডের যে লে আউট দিছে এটার লগে এটা হরণ লাগে। কইলাম এটা হইলে কিতা কলামের লগে মিলতো না। পানের ফাইলিং এটা 1 লাখ টাকার ফাইলিং জয় বাংলা শেষ। এই জন্য এটার লগে এটাই মিলতে হইব। কথা ঠিক নেই? ঈমান ইসলামের এরকম ফাইলিং হইলো 5টা। ফাইল হে 4টা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমানের ফাইলটা লাগবে বৈশাখ। ঈমান ছাড়া আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইট কথাগুলো বলবো সংক্ষিপ্ত সময়ে, যেহেতু আমার শরীরটা খারাপ, বুকে ব্যথা, কলিজা ঠান্ডা করবো আমি ইনশাল্লাহ। আমিন। তো উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না মনির ভাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1টা টাকা যাকাত দেন, 1টা রোজা থেছিল না, 1টা বার হজ করলো না, কোনোদিন হজ করে না। তাহলে ইসলামের 4টা পিলার নাই, কিন্তু তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। লাগবে সকালবেলা বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, যেগুলো ওয়াজ বিরোধী সলিমুল্লাহ সাদু আনবই বই কাইলে বেড়ে টাইনবার কইব হাজি মনির তো একটা পাগল, হেতে আচ্ছা নিলে দাবাত দিছে জীবনে 1500 বছর এসব শুনি না। নবীজির বড় ওয়াইফ উনি বেলে নামাজ পড়ে না, উনি বেলে রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন। দেখছেন নিও ফজ্জা ভাই ইডি বুঝি কথা ইডি নিও আস। তো এবার বাচ্চুনাটা সিগারেটটা নিয়ে না কইব আরো কত শুনবি, কিতাবের নাম এই জন্য আপনার দলিল যদি না শোনেন আপনি ওয়াজ বুঝবেন না, কোনো লাভ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, পাতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন বাতাসড়ি বাজারে জিব্রিল আমিন আইছে, নবীজি বই রয়েছে বাতাসড়ি বাজারে কাছে। জিব্রিল আমিন ক হুজুর হইছান হাজি খাদিজা কাদ আতাতকা, ওই দেখেন খাদিজা আইতে আছে বাতাসড়ি বাজারের ইয়ানে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে সাড়িলে ওই দেখেন আসতেছে বাজারে আপনার কাছে। যদি খাদিজাতুল কুবরা আপনার কাছে আসে, ও নবী ফাকরা আলাইহিস সালামের রাব্বিয়া, আপনি খাদিজারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে। ওয়া মিন্নি, আমি জিবরিল আমিন তারে সালাম দিলাম। 3 নম্বর একখান কথা খাদিজারে কইয়েন, ওই আইয়ের লেগ যে আমরা খানা রান্না লই, খানার কথা হাদিসে নাই। ও নবী আইতে আছে, আমরা তারে কইয়েন ও বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, এই খাদিজার জন্য জান্নাতে এমন একটা বিল্ডিং উত্তরা গুলশান বনানী বাড্ডা এই বলকের 10 নম্বর রোডে তার একটা বাড়ি, যে বাড়িতে লা সাখাবা কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে খাদিজার কথাটা কইলাম, এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? আপনাকে এনে তো বড় এলাকা কিছু গাছরের হাদিস চলে, ঠিক না? আরে নাবিয়ানা শাফি গোয়ানা মাওলানা, কিন্তু দুরুদের ভিতরে আরে হান্দাইলো কত, এটা জাল নোট কি নোট, আরে নাবিয়ানা কি থা। এই যে হাদিসটা বললাম দলিল দিছিনি 3820 সেভ হয়ে গেছে ক্যামেরাতে, টেলিভিশনে। আসেন তাহলে খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়লো না বলে আফসারি ভাই এটা কি ধরনের ওয়াজ করেন আপনি, এটা তো বুঝলাম না। নবীর ওয়াইফ প্রথম বিয়ে যারে করছে, যার মাধ্যমে ওহী নাজিল হইল, যার কাছে আপনি থাকতে শুরু হইল ওহী, তিনি হেরা গুয়া আমরা খানা লই গেছি, উনি বুঝি নামাজ পড়লো না, এটা কি কথা কয়? আম্মাজি এন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে 1 বছর পরে, তাহলে নামাজ পড়বো কেমনে? আল্লাহ রসুলের হিজরতের পর মদিনা তৈয়বা 2 বছরে হিজরতের দ্বিতীয় হিজরিতে এই রোজা আর জাকাত ফরজ হয়েছে, ওনার এন্তেকালের 3 বছর পর, তাইলে রোজা আর জাকাত দিব কেমনে? ঠিক কিনা? 8ম হিজরিতে ওনার এন্তেকালের প্রায় 10-11 বছর পর এই হজ ফরজ হয়েছে। অথচ আম্মাজি খাদিজার বাড়ি জান্নাতুল মুআল্লা, বাড়ি, কবর, জামাইর বাড়ি, শ্বশুর বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে বাড়ি খাদিজা বিনতে খুয়াইলদের জান্নাতুল মুআল্লা কাবা শরীফে। সুবহানাল্লাহ কয় না? হজ করছেনি হজ ফরজ হয় না, করবো কেমনে? কিন্তু শুধু ইমানের কারণে জান্নাতি। ও আমার জালগাঁওয়ের মানুষ, বরুড়ার মানুষ, ইমানকে সেভ করবেন, ইমানের মতো ধন আর নাই। এই ইমানের বরকতে আপনি জান্নাতে আমল টামল যায় করেন, যতটুকু বেশ কম হোক অসুবিধা নেই। শুধু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ যদি ঠিক থাকে, অটো পাস, পরীক্ষা না দিও কি পাস। এই বছর অত হয়েছে বন্যার কারণে অর্ধেক দিছে অনলাইনে পরীক্ষা, আর অর্ধেক সাবজেক্ট হয় সরকারে অটো পাস, কি পাস, কি পাস। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা রে, ইমানের বেলায় কোনো ছাড় নাই। ইমান যদি 100% থাকে আমার বান্দা, আমলের বেলা এগুলো আমি দেখবো না, পরীক্ষা এগুলো দেখবো না, আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিয়া, তবে যে মাজবুর, তার রিমান্ডনি নখ খুলিয়ে লেতে আছে, প্রায় করি এলার আগুনে পড়াইয়া। এই সময় যদি ধৈর্য ধারণ করতে না পারে, মুখে যদি কুফরি বাক্য বলে, অন্তর ঈমান আছে, আল্লাহ কা কোনো অসুবিধা নাই, আমি তোমাকে মুমিনের খাতায় নাম লিখে নিলাম, অসুবিধা হবে না। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, আর যে ব্যক্তির অন্তরে মুনাফিকি নেফাকি তাগুতি কুফরি, মুখে যদিও ঈমানের কথা বলে অন্তরের ভিতরে কুফরি, তার প্রতি আমি আল্লাহর গজব পড়ব।
ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহর প্রচন্ড আযাব তার জন্য। তাহলে মহামূল্যবান জিনিস কি কি? নবীজি একখান হাদিস বলছেন, ভয়াবহ হাদিস। এই হাদিসটা শোনার পর গায়ে কম্পন আইয়ে মনির ভাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি قال قال رسول الله صلى الله عليه وسلم يجتمعون في المساجد ليس فيهم مؤمن يأتي على الناس زمان। জালগাঁওতে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি, এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন নাই। মসজিদের ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিরাও কাফের, সভাপতিও কাফের। লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। এই হাদিস শুনলেই আপনার গায়ে কম্পন আসবে। মানুষ নামাজ পড়বে, মুমিন নাই। এদের নামাজ পড়ে ইয়ানে যায় লাল কোবায়। পরের হাদিসে কয় ইউসবিহুল রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা সে ঘুম থেকে উঠবে মুমিন হিসাবে, সন্ধ্যা হবে সে কাফের হইয়া। কাছে কোন বাজার? জালগার আগে কাছে বাতাসরি বাজার। এখানে আজ যারা হাজি সাহেব কেলা বেছে, কি বেছে? এ কেলাগুন সকাল হাঁকাই পারলে 20 মাকি দিছে। কত মানুষের হার্ট শেষ, কিডনি শেষ, তার চোখ শেষ, তার হাড়গুলো শেষ, জব করে দিছে। কুত্তাও তো কুত্তারে বিষ খাবে না। একটা আপেলে কি পরিমাণ বিষ, একটা আঙ্গুরে কি পরিমাণ বিষ। খানার কারণে আমরা বুড়ো হয়ে যাচ্ছি। সে মুমিন হিসেবে দোয়ানদারি করতে বসে খাদ্যে ভেজাল মিশে দিছে। তারপরে অলদের মধ্যে কি মিশে দিছে? কেমিক্যাল। অলদের মধ্যে বুটের ডাল মিশে দিছে। যাক, বুটের ডাল তো তোর ডাল, খানার জিনিস। এরকম সিটিং মুসল্লি ব্যবসায়ী আমাদের এই থানায় হ্যাঁ? ও ভাই নাই রে, সেই কথাটাই বলতেছে আল্লাহর নবী। আমি ফলটন কালভার্ট রোডে, এখন আছে কিনা হোটেলটা জানি না, রোডের মধ্যে বেশি বাতের হোটেল। রোডের মধ্যে, রোডে কি বাতের হোটেল দেওয়া যাবে? আগে বাতেশ্বরী বাজারে চাইয়েন, গভর্নমেন্টের যে জায়গাটা লগে দিয়ে ব্যবসা, আপনি লইলেন 50 লাখ টাকার ব্যবসা, 5,000 টাকার ভাড়া, ফল দোয়ানো করে বইয়ে রেখছি। মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে, এখন কত অটো করে রাস্তার তো দোয়ানটাও রাস্তা। এবার হেতারা হিয়ার দিকে রাখে জ্যাম লাগা দিছে। এই যে আপনি অবৈধ ব্যবসাটা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 2 ঘন্টা সময় লাগে, অথচ গভর্নমেন্টের কত বড় জায়গা। এই যে এই ব্যবসাটা কি হালাল না হারাম? তা হারামের পয়সা দিয়ে যদি খাই বীর্য হয়, রক্ত হয়, বাবিরা আই লাভ ইউ করে, বাবির তোর হলো একটা বার হয়েছে, এর থেকে হারাম জাদা না হালাল জাদা? শুধু এই মাসলাটা যদি পিক আপ দেয় আল্লাহ হাসর মাঠে, তোকে 95% হারাম জাদা। তো কথা ঠিক কিনা? কত কষ্টের পর কষ্ট আছি। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের সরকারের মাধ্যমে জ্যাম বাংলাদেশ থেকে দূরাও আল্লাহ। আল্লাহ রোডে হর্নের কারণে হার্টের রোগী হয়ে গেছে। আল্লাহ যদি আমি মরেও যাই, এই জাতির জন্য দোয়া করলাম বাংলাদেশ থেকে হরন নিষিদ্ধ করা হোক। তাম পৃথিবীতে হরন নাই। যত রাষ্ট্র গেলাম জান্নাতের টুকরা নামাই এনেছে যে, এগুলো হারাম কাজ। কথাগুলো গভীরের। ব্যবসা আল্লাহর পক্ষ থেকে আসবে, জ্যাম সৃষ্টি করবেন না। আমি এত বছর গাড়ির মালিক, কোনোদিন আমার গাড়িটা লই লাখ সময় আমি মার্কেট করি না। কখনো গেলেও ইমার্জেন্সি অন্য এক জায়গায় রাখি। আমার গাড়ি আছে, রোডের গাড়ি রাখি দিই, মানুষের জ্যাম সৃষ্টি করলাম, কত মানুষ বদদোয়া দিব। তো কয় জমানা আসবো, তারা সকালবেলা মুমিন হয়ে বাইরেব, সন্ধ্যাবেলা তারা কাফের। ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাতে মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরান, তারা সকাল হইব কাফের হই। রাত 11টা বাজে হাজি মনির ভাইয়ের লোক আড্ডা দিই, মুমিন হিসেবে গেছে কবর, বাবির লোক হচ্ছে। আবার মাতৃযোগ্য হাসাবি দিচ্ছে, কাকু কত একটা শুনছি, ধরেন দাদি যাবো হরিয়ে বুড়িকে কাঁপে কিতে রে কষা সান্নার মারি গেলাম। আন্নে বেলে বাইর লোকের রাস্তার লোকে জাগাইয়ের বেশন 5 ঘন্টা 80 লাখ করি। কত কাতে বঞ্চিত সিএস আরস কতিয়ে না আত্মীয় স্বজন ছিলাম। এই জায়গা একসময় আন্না মরি যাবেন হয় আয় বেসলেও আন্না জিউতে আইব। আন্না এই জায়গা
আরে দিবেন ওইটা বানা করিয়ে এলেছি, দূরে তোর বাবা বানা কাকু, আর তুই এখন 60,000 বাড়াই দিই, কাম শেষ। তোর তো আল্লাহ শুধু মুখের কারণে জান্নাত দেন। মান ক্বালা লা ইলাহা ফাদাখালা, তুই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছিস মনে প্রাণে, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ কয় ইমানের সহিত যদি বলো শুধু এই একটা বাক্যের কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। তাম জগৎ বিক্রি করলেও তো আল্লাহ জান্নাতের একটা ইটের দাম হবে না। মুসলমান এক কথার মানুষ, মুখের দাম দিবেন। আমরা এমন এক ব্যক্তি, এটা আমি আমল করি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও। যাকে ওয়াজের দাওয়াত তা বলি, জবান দিছি আপনাকে, 1.5-2 লাখ টাকা দিলে আমরা ডেটটা চেঞ্জ করি না। জহির ভাই বলে আমার পিএসের কারণে 10,000 বকশিস দিও, কত ভালো কথা। আরেকজনে যদি 11,000 বকশিস দেয় তাহলে ডেটটা কোথায় যাবে? কারণ আজকে মনির ভাই দাওয়াতে আমি যদি না আসতাম কত মনে কষ্ট পাইত। এই বদদোয়াটা পৃথিবী পরিমাণ স্বর্ণ রূপা দান করলে এই বদদোয়া শেষ হবো নি? এটা হকুল ইবাদ, হকুল। আপনি জবান দিয়েছেন ডাক্তার সাহেবের কাছে আপনার জায়গাটা বেচবেন, উনি আশা করছেন, আর আপনি দৌড় দিয়ে রাখছেন 50,000, আসলে বাতি যেটা দিতে কিচ্ছু না, এতে মিটা যদি দি বাস উল্টি গেছে গা। এরকম সিটিং হাজি সিটিং মানুষ আমাদের জালগাঁও বরুরা নাই রে, ও ভাই নাই রে। সেই কথাটা নবীজি 1500 বছর আগে কইছে, ইউমসির রাজুল মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, রাওয়াহু তিরমিজি। সাইয়েদনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছে, মানুষ শৈব মুমিন হই হতা তো উঠবো তারা ঈমান হারা হইয়া। ঈমান বড় ধন। 10টা মিনিট বসেন, দেখবেন ইনশাআল্লাহ আমি ঈমান সম্পর্কে চমৎকার চমৎকার কথাগুলো বলবো। পড়ে আমিন। এই বর্তমান, আগে আপনারা দেখতেন হাতের মধ্যে দান চুরি হইতো, হইতো নি? এখন সোরের যদি দানের গলার দিকন, বাবা যা তুই দান করে লই যা, কবে আল্লাহরা আগল বানাইছে। বড় ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, লক্ষ লক্ষ টাকা দিন কিচ্ছু নেলা। এত নজর কোন দিকে? হযরত মোবাইল শরীফের দিকে, টাকার দিকে, স্বর্ণের দিকে। হযরত আল্লামা মোবাইল শরীফ এখন আর চা না, ইএমও একটা নম্বর আছে, এটার ডরে মোবাইল নেয় না। কারণ এটা দিয়ে নম্বর, এটা দিয়ে সিডি করলে মোবাইল এটা কেউ চালাইলে আবার এটা শু করে অমুক জায়গা আছে, এত দাম আছে সিয়ালা। আর ইয়ান গত বছর এতে গাবতে আর বুকুর উদ্দে গেছে মোবাইল 3 আনা ছিল, দামিয়ান হয়ে গেছে চোরা। আয় করছে জিডি, এই মসজিদে বইয়ে জিডি করে দিছি। ডিএসবি রে ফোন করে এলাম, ভাই এটা করে দেন না। ও আফসারি ভাই 8টাও তো করছি জিডি, আজ 1 বছর আইও তো হাই না। বললাম ঘটনা কি হয়েছে? কহেরা ফার্স্ট খুলি বেশি এলায়, অথবা আরেক দেশে চালান করে দেয়, তাইলে আর এই নম্বর কাজ করে না। সিম লাগাইলে শু করি গেল, আফসারি ভাই মোবাইল আমি আপনার সেট বলছি, আসসালামু আলাইকুম, আছি আমি। তো মোবাইল এখন টাকা আর স্বর্ণ, আরো কিছু চোরা আছে ব্যাংক হ্যাক করে, পরে চুরি করবে, ব্যাংকে তো লুট করিয়ে এলায়। আরো কিছু চোরা আছে ক্রিপ্টো কারেন্সি, পয়েন্ট বেছে, তোর তো ডলার নেই। আরো কিছু চোরা আছে আমার হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন, এই যে টাকা খেয়াল কর, ওয়াজ বুঝিল নমজা বুঝ দিন, এই টাকাটা দেখ 50টা সিগন্যাল আছে, কয়টা? এটা কি নোট? জেনুইন নোট, আসল নোট। এটার একটা নম্বর আছে, গ জ 46, কেমন 46, আরো অনেকগুলো সংখ্যা আছে, শেষ সংখ্যাটা বলছি। তো এই 46 যদি একটা সিগন্যাল বেশ কম হয় তাহলে এটা কি নোট? মানে ফেক নোট, জাল নোট। তো এটা সব ঠিক আছে, 46 ঠিক আছে। এই সিস্টেমে যদি 1 কোটি নোট গভর্নমেন্ট ছাড়ি দেয়, পৃথিবীর কেউ জানতো না, এরা 6-7 জন কমিটি যারা আছে, এই নোটটারে বলে সুপার নোট। এই হযরত আমেরিকার এই ঘটনাটা সিস্টেম করে, সুপার ডলার দিয়া তাম পৃথিবীর পরমাণু হামলা চেয়ে শক্তিশালী হামলা। এটা ইরাককে দখল করার আগে সুপার নোট দিয়ে সম্পদগুলো লয়ে গেছে গা। এই 1 বছর আগে তুরস্কে অনেকগুলো সুপার নোটের ডলার অরিজিনাল, পৃথিবীর কোনো মেশিনও দৈত্য নদী ডলারটা 2 নম্বর ডলার, ঠিক আছে। ওই নম্বর 1 দিয়ে দিই, পাবলিকের হাতে গেলে তার এটা বুঝতো না, কথা ঠিক নেই। এখন এই তাম পৃথিবীর সবচেয়ে বড় চোরা কে? ইবলিচ্ছা। কে রে? এই ইবলিচ্ছা তোর ইমানটা হ্যাক করিয়ে লেব। কখন? প্রশ্ন কর, কখন? তুই যখন মরবি, হয় তার 1 সেকেন্ড বাকি। আল্লাহ শানের সাথে বেয়াদব মার্কেটিং করে, ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ
এই আদমের কারণে আজ জান্নাত কোয়াইছি। আদমের ফলা মাইয়া জালগা থাই কেন জান্নাত যায় আই চাইলে হয় তাগো একদিন আর 10-12 দিন যা লাগে তখন কিনতাম আমার কেমন পর্যন্ত বিষয় লাগান ওইনাকা মিনাল মঞ্জুরিন যা তোর দিলাম কেমন পর্যন্ত হয়। তবে হাতে কই ইন্নিলা উবাবিয়ান নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করবো। আজমাইন আবার তাকি দেনছে সবাইকে, আল্লাহকে চুপ কর বেয়াদব ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আর নেককার বান্দাগুলোর লগে ফাইতিন হাজি মনির সহ আল্লাহ ওয়ালা যারা তাদের ইমান, এই ইমানটা হ্যাক করার জন্য হেতে মরণের 1 সেকেন্ড আগে আপনার কাছে আইব। এই কথা শুনি বাইর চলে যাই কয় সেকেন্ড আগে, অর্থাৎ 6টা স্টেশনে আপনার রুটা ব্রেক দিয়ে কবজ হবে। যখন এই হুলকুমে আইব ওই যে বালাগাতিল হুলকুম ওয়াহিন এই জিন তানজুরুন, তারপরে কি ওয়া বাসারুকাল ইয়াউমা হাদিদ, এই রুটা এখানে আসলে আপনার চক্ষু খুলে যাবে, রাডার মেশিন হয়ে যাবে, আসমান জমিন দেখবেন, জান্নাত জাহান্নাম দেখবেন। হইয়া তার কতক্ষণ বাকি, সাকরাতুল মউত চলতে আছে। এই ফাঁকি ইবলিস আপনার বাপ দাদার ওস্তাদের ফিরে সুর ধরিয়ে আইব, মনে নি রে বাবা কি কম আপনি কত নাইছে আব্বা আয় 3-4 বছর আগে মরে গেছে আয় তোর হে মা না ইসলাম বুয়া কি লাই লাইল্লাহ হুদা হুদা কমা কিতে কর কহে করতে কি রজ গেছে মক্কা গেছে আফসারি জয়েন করে হিসেবে লাগা বুয়া আসলে ইজ্ঞা কে হয়াত কতক্ষণ বাকি, আর চোখের নজরে আপনার রেজাল্টটা দেখাই পারলাম আপনারে। আপনার দৃষ্টিসীমা বাসারুকাল হাদিদ তাম জগৎ সেট করে, আপনার রেজাল্ট না দেখে আল্লাহ আপনারে মারত না। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, জান্নাত বা জাহান্নাম এদিকে হাতে তাকাই দিচ্ছেন, খেয়াল করছেন নি? চোখটা স্থির নয় একদিকে আগ করে নিছে হাতে প্রবিজ্ঞা। আল্লাহু আকবার। যখন আপনি ইমানটা চিন্তা করিল যে বান্দারে হ্যাক করিয়ে লাইব, এবার ইবলিসরা রূপ ধরি কোট পাল্টাই গেব, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি মহামান্য আল্লাহকে ভয় করি। ইজকালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজকালা লিল ইনসানি ইকফুর, শয়তানের উদাহরণ হচ্ছে যখন সে মানুষকে বলে কুফরি করো, ফালাম্মা কাফারা, মানুষ যখন কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তোরা কইলে কইছি কুফরি কইবাল্লা তুই কচ্ছত কা তুই শেষ। এবার বান্দা কো রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা দেন না, ফেরত দেন। আল্লাহ কো বান্দা আর হবে না, আর হবে না। এই জন্য আল্লাহ শিখে দিছে মহাগ্রন্থ আল কোরআনে, আমি খুতবাতে লিখে দিছি ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ ইবলিসরা আমার ঈমান হ্যাক করবার সময়, এই জালগাতে শেষ সময় ঈমান হ্যাক করবার সময় আপনি আরে বাঁচাইয়েন। এই পর্যন্ত 60 বছর 70 বছর ইবাদত করছত, যা করছ, কোনদিন আল্লাহরে ফোন দিস এই সময় ইমান কেমনে ঠিক থাকবো? হুন্ডা অ্যাক্সিডেন্টে তোর মাথাটা মগজ উড়া লাইব, হার্ট অ্যাটাকে মরে যাবি গই, কেমনে ইমানটা ঠিক থাকবি? নবীজির যখন রিমান্ডে নীতি আছে, সাকরাতুল মউত চলে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে রোমে আদায় গেছে, হুজুরের আপনি রুলিতে আছে, হুজুর কাঁদে দিছে, আজরাইল তুই আল্লাহকে বুঝিয়ে ঘটনাটা করছ, নবী কিতা আর তো মারিয়ে লাইছ তুই, সপ্তাহ আসমান তুমি আর কলজের মধ্যে সাপ দিস কিতা করতে আসত, নবী আপনার মতো সহজ মৃত্যু রিমান্ড সাকরাতুল মউত আমি আর কাউকে দেই নাই। ওইটা কি? আমি মাত্র শাহাদাত আঙ্গুলি আপনার বুকের উপরে এমনি টাচ করছি, এর চেয়ে সহজ মৃত্যু আর নাই। এত এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার উম্মত জালগা, তারা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, কত দুর্বল মানুষ, তারপরে এইভাবে নির্যাতন করলে তারা কেমনে রে এইভাবে শহীদ মরবরে আজরাইল। তুমি আজ পর্যন্ত মহান মনিবের ফোন দিলে না আল্লাহ, ওই মুহূর্তে আমি কেমনে ইমানটা রাখবো গো আল্লাহ? মৃত ব্যক্তি পেশাব পায়খানা করি দেয়, শুধু নিজের দমটা 30 সেকেন্ড আটকাইয়ে, তো বুঝবে সাকরাতুল মউত কারে কয়। যাদের পাও পাইছে, জীবনে ব্যথা পাইছে, এটা কি ব্যথা? কত কোটি কোটি ডেল কষ্ট সাকরাতুল মউতের সময় নবীজি প্রমাণ দিয়ে গেছে। তো সেই সময় আপনি ইমান কেমনে রাখবেন? আফসারিদে এত বড় বড় কথা কয়, বাউরে এতে কি জানি, হেতো তো ইমান রাখতে পারি কিনা সন্দেহ। এখন থেকে এতটুকু আজে বুঝলাম, ওনাকে ফোন দিতই, আল্লাহ তুমি মায়া করে আমার ইমানটা দিও, কারণ ইমান হারা হইলে তো আমার সব বরবাদ।
ঠিক কিনা? খাদিজাতুল কুবরা শুধু ইমান দিয়ে জান্নাত পাই গেছে। এক সাহাবী আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি, সহিহ আল বুখারী 2808 নম্বর হাদিস। এই লোহার হেলমেট লাগা টাগায় কেডারের লাইনে আসে, কাফের হই আসে, মুমিন হইব। হুজুরের কয়, ইয়া রাসূলুল্লাহ আসলিম। আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাহুন বিল হাদিদ, লোহার হেলমেট লাগাই নবীজির কাছে আইছে, কয় নবী আমি কি আসলিমু উকাতিলু, আমি কি ঈমান আনিয়ম নাকি এ কোবাকবি করিও? আমি কোনটা করতাম? আমি কাফের হিসাবে আইসি, আমি মুসলমান হইতাম চাই। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। এরপরে লোকটা ঈমান আনলো, তারপর জেহাদ শুরু করলো। জেহাদ শুরু করে অনেক কাফেরকে হত্যা করলো, নিজেও নিহত হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ানোর জন্য প্রস্তুত। সাহাবীর ঘরে কয়, সারে তাকাইয়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান। লোকটা আমল করলো না সামান্য, আর অথচ পুরস্কার পাইয়া গেল বিশাল জান্নাত। একই যুদ্ধের ময়দানে মোড় ঘুরে গেছে, সে মুমিন হইল। সে এক ওয়াক্ত নামাজ পড়লো না, দাঁড়িয়ে রাখলো না, টুপি পড়লো না, পাঞ্জাবি পড়লো না, শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ তুমি আমাদের ইমান মজবুত করো। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, এই আবু তালিব বা এই ফলাটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত বেচলে দাম যা হইব, এর চেয়ে বেশি সম্পদ নবীজিল্লে সে খরচ করছে। নবীজির জন্য মেধা, শ্রম, ভালোবাসা সব দিয়ে দিছে। আবু তালিবা যতদিন এই দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারে নাই। ডাইরেক্ট জালগা ডিগলার দিছে, আর বাতিজার পার্টি করি না তাতে কি রো, আর বাতিজার দিকে চোখ রাঙাবি, চোখ খুলিয়ে লই। আবু জাইল্লা ফাঁড়া টাড়া যা আছে, ক্যাডার ট্যাডার, জোনটা মিনটা ফিনটা, কোমালা মোবাইলা গোলামের চুপ। তোর বাতিজা তো মূর্তি শেষ করি, তাড়া যা করে করো। আর নিজে মূর্তি পূজা করি, মূর্তি ব্যবসা করি, আর বাতিজা নাই ভালোবাসি। তার মতো আশিকের রাসূল আবু তালেবের মতো এই জগতে আবু তালিব বা হাতে সাকরাতুল মউতে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফ হাদিসটা আছে, হাদিসটা দুইবার আছে, 39 নম্বর হাদিস আর 46 নম্বর হাদিসে দেখ কি কইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاه আবু তালিব, আবু তালিবের যখন মৃত্যু আইছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, চাচা মরিজা, নবীজি বুঝে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বিল মুগীরা। আবু জাইল্লা মুগীরা ফাঁড়ারে, দুই ফাঁড়ারে পাইছে ডাকাইতে রে। এবার নবীজি কয়, আবু তালেব শিয়রে গাড়াই, চাচা হো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইয়া আম্মে, কলিজার টুকরা চাচা হো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এ দেখছেন যে আমার পকেটে জান্নাতের সিল আছে, আমি নবী নিজে সিল। চেয়ারম্যান, মেম্বার, প্রিন্সিপাল, তারপরে মন্ত্রী, এমপি, ওনাদের ব্যাগের ভিতরে সিল থাকে ডিউ লেটার দেওয়ার জন্য, যাতে মানুষ নাগরিক সুযোগ সুবিধা সহজে পাইয়া যায়। অফিসে দেখা যায় রানিং থাকলেও যাতে সিল দিতে পারে। নবীজি কয়, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর। ও চাচা, আমি জান্নাতে সিল দিয়া দিমুডারে। এবার আবু জাহল কিতা করছে, রাজনীতি কিতা খেলে। ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিল মুগীরা ওয়া আবু তালেব আতারকাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইবা? বাপদাদা সহ্য গোষ্ঠী দল করে গেছো, অন বুঝি একামতের দিনে দল করবা? মানুষ তো তোমার লাগাতে দরকার আছে, কি দরকার, এটা করিও না। এরপরে আবু তালিবের হুঁশ আছে, কত বড় ডাকাইতাতে এই শেষ মুহূর্ত হুঁশ আছে। হেতে কয়, হায় হায়, কলা আবু তালিব লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজা, ও বাতিজা, কুরাইশের এবং বিশ্ববাসী যদি আমার বদনামি না করতো, তাহলে আমি ঈমান এনে তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এবার কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা
আজরাইল আলাইহিস সালাম ওয়া নাযাআতা কাকা কলজের ভিতরে আদবরি দেন রুটা ঠাস করে গেলেছে। এবার আবু তালেবের পরিণতি কি? এত বড় আশিক রাসূল হওয়ার পরেও, এত টাকা দান করার পরেও। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন, রাবি সহ বলতেছি, এই আবু তালিবের ভাতিজা আব্দুল্লাহর বার নাম আব্বাস, আব্বাস আর আবু তালেব ভাই, আপন ভাই। আবার হুজুরের বার নাম আব্দুল্লাহ। দেখছি নি ভাতিজা অজ্ঞার নবী, অজ্ঞা হাদিসের রাবি, আব্বাসের হোলা কইতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বাস্থ্য ভাই বর্ণনা, স্বাস্থ্য ভাই মানে আল্লাহ রসুল, স্বাস্থ্য ভাই কয় না, রাসূলুল্লাহ কয়। কত বড় ডরায়। আহওয়ানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবের, তারে আগুনের দুইটা স্যান্ডেল পরাই দিব। এই আগুনের স্যান্ডেলের কারণে ফায়দে আগুনের মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করিয়া উতরাইব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস। তাহলে আবু তালেব শুধু ইমানের কারণে ফেল, ইমানের কারণে ফেল। এই আবু তালেব কত বড় মুমিন এটা জানেননি? এতে আল্লাহরে মানে, শুধু ফেস লাগছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসেবে মানে না। ওই দেখেন খাদিজার লগে যখন বিয়ে করায়, তখন নবীজির অভিভাবক কে? আবু তালেব হুজুর। হাতে আঙ্গস আলগা মসজিদের খতিব, কি সুন্দর খুতবা করেন, বিয়ের খুতবা হইছে। আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 248 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হাতে খুতবা দেন হযরত আবু তালেব হুজুর। কে? হযরত তোকে চোখ লাল লাল কা বুড়িগাঁও কালি চোখে কোথা হামুদ আছে, এই কোদার কাটার চোখ লাল। ঠিক আছে, এই ফিটি কর, রেডি রেডি আদে ভাই মত আদে, রেডি রেডি মার ফাঁসে মার ঘুষি না। আবু তালেব হুজুরে খুতবা দেন কেমনে সান? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান হারামান ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। এই হাদিস সমস্ত প্রশংসা আল্লাহ। কে কয়? হযরত আবু তালেব হুজুরে। সব প্রশংসা। এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং সেবো কি? আলিফ লাম 23 রকমের অর্থ দেয়। আলিফ লাম ইস্তেগরাকি যদি ধরেন, সব প্রশংসা কার? আল্লাহর। কোন আল্লাহ? যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশত্ব আনছে ইসমাইলি শাখায়, আঙ্গল্লাহ একটা বাইতুল্লাহ বানাইছে, যে কারণে সারা পৃথিবী আঙ্গ কাছে জিম্মি। দেখছেন তো আবু তালিব কত বড় শেয়ানা, কত সুন্দর বক্তৃতা দেন, আদা লাইনে কত সুন্দর জামে মানে, কত বড় আলেমেতে, কত বড় হুজুর। এরপরে কন ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ লা ইউযানু বিহি ফাতা। পৃথিবীতে এমন কোন যুবক নাই, বিসিএস ক্যাডার নাই, উপজেলা নির্বাহী অফিসার নাই, এমপি মন্ত্রী নাই, আর বাতিজার লগে সমকক্ষ হইতো। বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আর বাতিজা বরকত ফদল করমে, আর বাতিজা সেরা। আল্লাহু আকবার কর। খুতবা, এই খুতবাতে বোঝা যায় আবু তালেব বহুত বড় হুজুর, কিন্তু হেতে আর হেতের আব্বার নির্যাতনে আব্দুল মুতালিব ভাই এই দোনো হাঁটা মিলি খানায় কাবা 360 মূর্তি ঢুকেছে। মূর্তি দোয়ানদারি করে, অথচ কি আশিক রাসূল, অথচ কি আগে মসজিদে অনেক মুসল্লি দেখবি, সভাপতি দেখবি, সব ঠিক, আশিক রাসূল, কিন্তু ইসলামের জব করি গেল। হেতে ধর্ম নির হেক্ক, ধর্ম নির হেক্ক। ওমা নবী মক্কার জমিনে 13 বছর ওয়াজ করছে। আমি আর বিষয় কই দিয়ে ক বছর কি ওয়াজ করছে? আল্লাহ মানো, জান্নাতে হান্দাও, তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা কয় বছর ওয়াজ করছে? 10 বছর। ক বছর? হে 10 এই 13, মোট পেলি কত? 23। কত? এ 23 বছর হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবুয়তের আগে হইলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হে সময় মুহাম্মদের হইলে কোনো গন্ডগোল নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনা তৈয়বা নবীজি 10 বছর কি করছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল। উম্মতের যা যা দরকার, ইউনিয়ন বোর্ডের মেম্বার, চেয়ারম্যান, দক্ষিণ পাড়া জালগা বিচার কেন করিব?
এখানে সব করি উম্মতের শিখে দিছে, তোমরা এইভাবে চলবা। হুজুরের মুক্তিযুদ্ধ সাহাবীরা মারা গেছে 554 গা। হুজুর এগুলো জানাজা দিছে। কোন সাহাবী জানাজা দিতে যায়, কোন উর্ফের দিকে তরবারি উঠে কইছে রে, এটা রাষ্ট্রীয় সম্মাননা না, রাষ্ট্রীয় হ্যান্ডেল, রাষ্ট্রীয় তাইলে এটা জাল নোট। কি নোট? হুজুর যে তখন সাহাবীরে কবর দিছে। কোন সাহাবীরে কবর দি সৌদি আরবে তখন ফুল আসিল না? আসিল তো। কোন ফুল টুল আনি কোন মহিলা সাহাবী এভাবে বার কবর, জামাইয়ের কবর, এত কবর জিয়ারত হয়, এনে শাড়ি ইটার এনে দড়ি। তাহলে এটা জাল নোট। কি নোট? আর জোরে এরকম জাল নোটের সিটারি আমাদের বড়ুরা নাই রে। তাইলে তোর কলমা ঠিক আছে জি, জালগা সাইজ গুলো হাতে কাকু মরছে, হাতে কানতে কানতে জানা যাবে। আর কাকু কেমন আছিল লোক হিসেবে? 100 আর 10 কয় ভালো আছে, ভালো। আর কাকু কেমন আছিল? ভালো। আল্লাহ কয় তাহলে সেটারই আল্লাহ বসালাস আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই? নোট অফ ইন্টারগেশন করছে এখানে। এই সূরাটা পড়লে বলতে হয় বালা, হ্যাঁ রব আপনি সারা বিচারক। সূরা ফাতিহা পড়লে ওয়ালা দাল্লিন আমিন, মসজিদের মুসল্লিরা বলতে হয় আমিন, আল্লাহ আপনি কবুল করেন। সূরা আর রহমান যদি ইমাম সাহেব পড়ে 31টা আয়াতে আছে ফাবিয়া ইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কি আমার কোন ও জিন আনসার তোমরা কি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব আমরা একটাও না। পড়ছেন নি নামাজি এটা? পড়েন না তো আপনি? আমরা তো আমিন লইয়ে কোবাকবি লাগে। বাইতুল্লাহ শরীফে দেখি না আমিনের পিকআপ কেমনে মারে। আমিন, কত সুন্দর মসজিদ প্রস্ফুটিত হয়ে যায়। ফেরেশতারাও কো আমিন, ফেরেশতার কো আমিনে, আর বাইতুল্লাহ শরীফের মুসল্লির কো আমিনে পিকআপ খেলায় মনে নূর সবকে। আল্লাহু আকবার। তাহলে সূরা 3 পড়লে কি বলতে হয়? বালা হেতের কাকু, হেতের কাকু, হেতের বাতিজা বালা ঘর ব্যাগ সোরা মিলে অত্তরে জালগা শাহ স্কুলে মসজিদে ছাড়ানো বালা ছিল। অথচ এত ধর্ম নিরপেক্ষ, এত সমাজতন্ত্র মতবাদ, এতে আমার নবীর মতবাদের মানে না। নবী 10 বছর সিভিল কোড, ক্রিমিনাল কোড, অর্থ বিভাগ, খারাজ বিভাগ, খাজনা, তহসিল, পাসপোর্ট বিভাগ, সব বিভাগ চালাই দেখাই দিছে নি? ধর্ম নিরপেক্ষ করে তো সুবিধা। 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসসি, হজরত কুমিল্লা শরীফে বাস 10টা 4টা ছিল। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থকপ, উড্রুল চর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, হ্যাঁ ঠিক কিনা? এদের তরিকা মোতাবেক অধিদপ্তর পরিদপ্তর পরিপত্র চলবো। মোহাম্মদ সাল্লামের ধর্ম নিরপেক্ষ কই সাইডে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দি ইসলামের কত যেন হাঁদাইতাও আয় আসি। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার আগ করি থাই না নাই রে। আসুন সিদ্ধান্ত, তাহলে তোমার কলমা চেঞ্জ করো। কলমা কি হবে? কি কলমা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। মক্কার ইসলামের কোনো অসুবিধা নাই, সব কবা কবি মদিনার ইসলামে। এই মদিনার বেলা আইলে আর খাওয়া যেত না, যাইবনি কথা ক। আল্লাহ রসুল এগুলো করি দেখাই দিছিনি তো? নবীজির সমাজে জিনা হয়েছে নি? হয়েছে। বিচার করছি নি? করছি। পাথরে পাথরে উড়ে আলেছে। আফসারি যদি জেনা করি প্রমাণিত হয় জেনা করছে, তাহলে জালগাঁও কেন্দ্রীয় মসজিদে তারে পাথরে পাথরে উড়াইতে হবে, আল্লাহর বিধান। যদি একজনে মনির ভাই যদি কার করে বাইয়ে খাইছে, কত আদর করছি, আর আফসারি ভাই আমি বুঝি পাথর মেলে। আল্লাহ করো হাজি মনির তোর ইমানের হোল্ডার খুলি এলাম ফাইজলামি লাড়াস। সূরা নূরে কয় লা রাআফাতা ফি কুলুবিকুম, তারে পাথর মারতে যদি মায়া করস, ইসলামী অনুশাসন প্রতিপালনে আল্লাহ দণ্ডবিধি কার্য করে, ক্রিমিনাল কোডের এটা যদি তুই মায়া করস, তোর ইমান বরবাদ করে দিব। আল্লাহু আকবার। আসেন
আমাদের যে মানসিকতা জালগা বরুরা, আমরা হইলো ওয়াজ শুনে কোন আফসারি তো আগে ভালো ভালো ওয়াজ করছে, কেন কাকু ইডিনি ওয়াজ কত সুন্দর সুন্দর গজল টজল করে নবীর শানে, এমিয়া তো আসলে কিতা ঠিক কিনা কয় না, কইটি বুঝি ওয়াজ নামাজ গলমারি জিকির আজকাল ঠিক আছে, এত কাজ জামে তো মারামারি আঙ্গো কি দরকার, বাবা একামতের দিনে কাজ করুন দরকার আছে কথা ঠিক আছে। আর কাকু সব বন্ধু বন্ধু আর কাকু জিকির করে কত ভালো ঠিক কিনা, তাহলে এই কাজটা করবে কে? আমার নবী দোজাহানের এই সমস্ত সুন্নাহগুলা বিধানগুলা হোয়াইট হাউস পর্যন্ত করবো কে? এটা আল্লাহ করে দিব, আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো। তা আল্লাহ এই জালগাতে জিনে হইলে ইবলিসি হইলে কি হইলে আল্লাহ জিব্রাইলের ফোন করবো, হ্যালো 017 অ্যাকশন, জিব্রাইল জি আল্লাহ তুই কোন রে, আল্লাহ আরো দৈন দিয়েছি, আচ্ছা জালগা কি হয়েছে আল্লাহ, এলো সাথিয়া সবুজ জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করা হবে। তা আল্লাহ ঠিক আছে, এবার জিব্রাইলের লগে মিকাইলও আছে, ইসরাফিলও আছে। আল্লাহ জিব্রাইলের কথা ৭৫ টোকা, কি টোকা ৭৫ টোকা, তা করে ফাতর মারিও ৭৫ টোকাতে আছে জিব্রাইল। তো ইসরাফিলে আর মিকাইলের আল্লাহ কো তোরা খায়ের সাথে ফাতর মার, কাজগুলো কি ফেরেশতারা করবে না আমরা? একামতের দিনের কাজ কে করবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ কারা করতে হবে? এটাই মদিনা তৈয়বার জিন্দেগি, এটাই মদিনাতে ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ রাসূল যে অর্থনীতি দিয়া গেছে বেচা কিনা, এই তরিকা চলবো, তুই করবো কে? তুই মনে করছো সিরা করলে যে জান্নাতে চলে যাবি, অনিচ্ছা সত্ত্বে তোরা 95% লোক মুশরিক, তুই কেমনে ধর্ম নিরপেক্ষ মতবাদ পৌঁছবে না? কত বড় জালিয়াতি পৃথিবীতে, এটার মতো শ্রেষ্ঠ জালিয়াতি এই ব্লিচাসোরার অন্যতম সেরা মেডিসিনের ভিতরে একটা মেডিসিন ধর্ম নিরপেক্ষ। তাইলে তুই মিল্লাতে রাসূলুল্লাহ কই তোর কবরিটা লাশিটা বাঁধি এরও কিতা থোসের, মিল্লাতে রাসূল কনফার্মে কস মরা লাশিটা দিতেছেন মিল্লাতে রাসূল কই প্যাকেটও, তুই কবি মিল্লাতে ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ আতুল ভাই জানে দে আরেকটারে গুতা দিক, ধর্ম নিরপেক্ষ মার গুতা দে বুড়িকে ফিকে দিতেছ এত সাদুরকে দিব হইছে আতুল সা আর তো আমার তোমার যে ডিফেন্সাল গুড়া ধর্ম নিরপেক্ষ ফাঁসেরটারে না মারবি, তুই ইসলাম পক্ষ কি পক্ষ? আরো জোরে ইমানের ইম্পর্টেন্সি। আর তুমি যদি ইমান তোমার যদি ঠিকঠাক না থাকে, তুমি আলেমের বাপ, ফিরসা হুজুরের বাপ, নবীর বাপ, আল্লাহ কর ড্যাম কেয়ার। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজুর গাছ ওরা লাভ হইব নি? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের বলা কেন সন্ত্রাস, উনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম ফিরিত দিয়া হুতরে ইয়া বুনাইয়া কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরের কোন কথা আছে আব্বা টলারে উড়ি যাচ্ছে, আর লাকসমের দিকে যাই আফসার হিসাবে ইয়া নেই, পুরা পৃথিবী ডুবি যাবো, আয় আব্বা আয়, কত মায়া দেখায়। আল্লাহ জাল্লা শাহানু কো তুমি এভাবে বলাও, ঘটনা কি? আল্লাহর মায়া লাগে তো, এতে আর বলা তো আমার ফোলা লাইসামি না হালিক, হ্যাঁ তো তোমার হাল নয়। আর ভাই কি? আর মারহেডের ভাই, আমার ভাই ফিলিস্তিনে যেগুলো আল্লাহর জন্য জিহাদ করে, আমার ভাই যেগুলো আবিসে নিয়ে কলজের টুকরা, ওই হযরত বেলাল, সালমান ফার্সি, তাম পৃথিবীতে আশের রসুল যারা, একামতের দিনের অতন্দ্র প্রহরী যারা, তারা আমার ভাই। মহাগ্রন্থ আল কোরআন বলছে লাইসামি আহলি, তুমি তোমার হোলারে বলা, সে তোমার সন্তান নয়। এই ইমান ছাড়া নবীর ফোলা হইলে দাম আসেনি? হ্যাঁ, জামাইবো আসিয়া ফেরাউনের সূরা, কোন সূরা? তুরমুজ সূরা, তুরমুজ সূরা। এতে আসলে জাত সূরা, এতে জাত সূরা, এতে এতের কিন্তু সামান্য সূরা, ডাব সূরা। এরপরে কবরস্থান আজিমপুরে লাশ চুরি করছে, লাশ বেচছে, ঠিক কিনা? চোর, তুই চোর, বাদ দিকে দেখা, তুই চোর, এদিকে দেশ আসেনি এরকম চোর। এই চোর আর ওই আসিয়া, তিনি ফোন করে দিছে আল্লাহরে, রব্বি ইবলিলি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আপনার কাছে আমার আল্লাহ একটা জান্নাতে ঘর বানাইয়া। বানাইছেনি? এক খাতার তলে হতে নামাইবো, একটা জান্নাতি আর একটা ডিফারেন্স কি? আরো জোরে ইমানটা লই কবর আসো,
এই পর্যন্ত তোমরা শিখলে না বড়ুয়াতে এত বছর ওয়াজ হয়। অজু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণটি আজ পর্যন্ত শিখলি না। ও মা আফসারি আছে কারণ কোবা কবি লাগে তো কেন মফিজ কাকু বুঝি ইমান ভঙ্গের কারণ আছে, কারণ বেড়ি বুঝি কথা আছে রে আছে। ও তো শিখলি না, বুঝলি না, বুঝলি না রে। 10টা কারণে ইমান ভেঙে যায়। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উছিলা, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। অমুকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, আসেনি তো অমুকের সৈনিক নাহনু জুন্দুল্লাহ ও জুন্দুর রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহু আকবার। এরপরে 7 নম্বর, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। অনেক মুসল্লি আছে কান্না জান্না কর এনে কি দেশ চলবো না, ইমান থাকবো আমরা কি আঙ্গ কথা কর। দেশ কদ্দূরের জন্য খাড়াই থাকতো না, খাড়াই থাক না, দেশ খাড়াই থাক, ইসলাম চলো। হেতে দেশের লাই ইসলামের বইয়েরা, ইসলামের কি দিরা পার্কিং দিরা, আমরা তাগুতের পার্কিং দিয়ে যাই, দেশের পার্কিং দিয়ে যাই, ইসলামের চালাইম আমরা। আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা হোয়াইট হাউস পর্যন্ত নিব ইনশাআল্লাহ। এ নালে হয় আমাদের মরণ যত সবার হইতে পারে। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাসায় ডেঙ্গা, লহুতে সাগরে ভাসায় ডেঙ্গা, যাব যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথা হাসান হোসেন, কোথা বেলাল, ইমাম ইবনে তাইমিয়া, কোথা সে মুসলমান লড়াকুবের লবি, শহীদি তোর ঠিকানা। কোথায় সাইদি সাহেব, কোথায় নিজামী, কোথায় সুফি নূর মোহাম্মদ নিজাম ফুরি, কোথা সে মুসলমান সৈয়দ আহমদ বেরলভী, শহীদি তাদের ঠিকানা। রেখে গেছে সবাই চলে গেছেন, রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন, রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। রাসূলকে ছাড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলবেন, আপনার আমলগুলো রাসূলের সুন্নতের লগে মিশিয়ে দিবে। আমরা অসুবিধা কি কিতাবের লগে মিলে আলেছি, মই মুরব্বীরা করিয়েছি, আমি কি তো আফসারি সাহেব বাপদাদা 14 গোষ্ঠী করিয়েছি,
অসুবিধা কি ইয়ান করলে? কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম আরো একটা কোরআনের বাইরে আরো একটা কোরআন আঙ্গ দেশ চলে। যদি ওনার নাতিয়ে একটা কাজ আফসারি সাহেব থেকে ভুল দেখছে, মনির ভাই নাতি যদি কয় নাজমুল্লাহ, না না তুমি আফসারির এত ভালোবাসো, উনি তো একটা কাজ এটা করছে তো সুন্নতের লগে মেলে না, এবার হাজি মনিরে কইব ওমা গো নাতি ইডি তুই কিতে কস, হেবড়া এত বড় হুজুর ওমা গো বদদোয়া দিব। কিতাবের নাম ওমা গো, কিতাবের নাম। কিন্তু আসলে নাজমুলের কথাটা কোরআন সুন্নাহর লগে মিলছে। এই আঙ্গ দেশে ওমাগো কিতাবের গুতা নিয়ে ইসলাম যার কই। তুই 40 টাকা দিয়ে আলু কিনলে আলুর হুন্টি বিটি বিশ্বাস কুদ্দুস দোয়ানো বাতাই ছড়ি কি হইয়া আলু এটাতে হন মরা হন হসা ঘটনা টেঁয়ারা কি হসা দিইনি আলু ভালটা বেটা ভাজতে মিলা বান্দিরুত আলু ভালটা কথা ঠিক কিনা? তো তোরে যে আমলগুলো তুই যে আল্লাহর আমলগুলো দেশ, তুই আমলগুলোর হুন টিভি টিভি চাইছ, তুই আমলগুলো কোরআন সুন্নাহর লগে মিলিনি, তুই তো দাঁত জোরে চলাছে। তোরে মামু হার করে গেলে মামুরে তো শেষ স্কুলে এলে মায়ের লগে এরকম সিটিং মামু আমাদের এদিকে নাই রে। এই মামুরা 16 বছর আমার মাহফিল বন্ধের লাই অভিযোগে দিছে, ঠিক রে? আর মামুরা কই আসেনি? আল্লাহ আমার মামুদের প্রতি রহমত নাজিল করো। আল্লাহ আমার এই সমস্ত মামুদেরকে, দরবারের মামুদেরকে আল্লাহ নেখায়াত দেখ, সহি ইসলামের জন্য আল্লাহ তাদেরকে কবুল করুন। তারা আমাদেরকে দৌড়ায়, আমরা তাদেরকে ছাড়বো না। আমরা তাদের দুই গালে দুইটা চুমু দিয়ে বলবো ভাই আই লাভ ইউ, আসুন জান্নাতের দিকে। উই কল টু ইসলাম, উই কল টু heaven. If this system is politics, then this is our politics. সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কথাটা বলেছেন, প্রত্যেকে সহি সুন্নাত থেকে আসেন, না ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার জাতিকে কথা বোঝার তৌফিক দাও। এই ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? ঈমান আনতে ও মনির ভাই 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ লাগছে? ধরে না 35 সেকেন্ড। কয় সেকেন্ড? আর ঈমান বাইনতে 1টা সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে নবীজিকে আপনি শেষ নবী হিসাবে মানেন কিনা, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার, ঈমান ঈমান ঠিক আল্লাহ আল্লাহ শাহানু যতগুলো হুকুম আহকাম সাংবিধানিক ভাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবীজি যতগুলো হুকুম আহকাম আমাদেরকে সাংবিধানিক ভাবে দিয়েছেন, নবীজির একটা সুন্নতের খেলাফ যদি আপনি চলেন, সে অর্থনীতি ভাবে হোক, সমাজনীতি ভাবে হোক, বিচার নীতি হোক, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ডাক বিভাগ নীতি, ভূমি নীতি, যে কোনো সেক্টরে যদি নবীর একটা সুন্নার খেলাফ আপনি ঈমান ফসিদা করেন, আপনার ঈমান ফানসার, আপনার ঈমান শেষ। এরপরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মুসা লি রাব্বিহি, মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয় তার রবের, আল্লাহ আল্লিমনি শাইয়ান, আল্লাহ আমরা আমার একটা আমল শিখান। কয় শাইয়ান আযকুরুকা বিহা, এমন একটা জিকির শিখাবেন, আমল শিখাবেন যেটাতে আমি আপনার জিকির করবো, আপনার শুধু আইন মুসা ডাকবো। আল্লাহ তাআলা শাহানু কয় মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ক্বালা ইয়া রাব্বি, মুসা আলাইহিস সালাম বলেন হে রব, ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি, ও আল্লাহ আমি চাচ্ছি আপনি আমাকে স্পেশাল একটা জিকির শিখাবেন, একটা কলমা শিখাবেন। আল্লাহ তাআলা শাহানু ডাক দিয়ে কয় ও মুসা, লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরাক। ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ রে ভাবে তুমি এটা নন ইম্পর্টেন্স মনে করছো, তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত?
সাতটাও আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা এক পাল্লায় রাখা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। তাম পৃথিবীতে 1000 কোটি মানুষ, শুধু 100 কোটি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনছে। এই 100 কোটি মানুষ জান্নাতে যাবে। ইলহুন শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, খলকিয়ত, রুবুবিয়ত। কোন সেক্টরে আল্লাহর শরীক নাই, এটারে কয় ইলাহ। তাইলে আপনি ইলাহ কদর মানলেন, মানিত্যা কাজা ইলাহ হাওয়া হো, আর আপনি ক্ষমতা সেভ করার আপনি রব মানে নিছেন, ইলাহ মানে নিছেন। এরিস্টটল প্লেটোর তরিকা থেকে আপনি রাষ্ট্র চালান, অর্থনীতি ব্যাংকিং খাত চালাইতেছেন আপনি কার্ল মার্কসের তরিকায়, হযরত ওমরের তরিকা চালাচ্ছেন না। ব্যবসা নীতি চালাইতেছেন ইহুদিদের তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চালাচ্ছেন না। তাইলে আপনার ঈমান তো বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? ও কলিজার টুকরারা, ঈমানের শাখা 77টা। তারপরে আরো কিছু মজার কথা আছে, সবগুলো কথা তো বলতে পারতেছি না। আল্লাহু আকবার। এই মুমিনের বৈশিষ্ট্য আছে। মুমিনের বৈশিষ্ট্য কয়টা কইতে পারবেন নি? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহু আকবার, মুমিনের বৈশিষ্ট্য 18টা। 18টা কাজ দেখলে মনে করবেন যে এতে মুমিন। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 28টা। কয়টা? 28টা কাজ দেখলে মনে করবেন এতে মুনাফিক। তারপরে 11টা কোম্পানির ওষুধ খেলে আপনার কলব থেকে মুনাফিকি দূর হবে। কয়টা ওষুধ? 11 রকমের ওষুধ। এই জিনিসগুলো আমি এখানে লিখে দিয়েছি। এই 11টা কাজ করলে আপনার অন্তর থেকে মুনাফিকি দূর হবে। কাফের চেয়ে মুনাফিক আরো ভয়ঙ্কর। নবীর ক্লাসে আজ্ঞাতারে নামাজ পড়তো 313 গা সাহাবি। নামে সাহাবি আর কি, দাঁড়িয়েও তাদের অনেক লম্বা। বুঝছেন? নবীর মাহফিলে প্রত্যেকদিন ওয়াজ শুনতো, নবীর খানা খাওয়াইতো, মসজিদে নববীর বেতন দিত, সাহায্য সহযোগিতা করতো। কিন্তু কাট্টা দুশ্মন আব্দুল্লাহ ইবনে উবাই প্রচার হয়েছে কখনো ওহুদের যুদ্ধে, যে মার দিছে নবীজিরে। তো এগুলো তো নামাজও পড়তো, আমলও ঠিক আছে, দেখতে অফিস সাহেবের মতো লাগে, আফসারির মতো লাগে, কিন্তু এতে মুনাফেক। এরকম মুনাফেক আমাদের জালগাঁও আসেনি? একামতে দিনের কথা কইলে বোঝা যায় হাতের কলজার মধ্যে কতটুকু বিষে গো ধরে হে ও, ঠিক না? এতে পাগল হয়ে যায় কই, এতে পাগল হয়ে যায় কই ইসলামের বিরুদ্ধে। আপনি জীবনে মরণে সকল কাজে নবীজির তরিকা মোতাবেক চলবেন। নবীর তরিকার বাইরে আপনি চলবেন না, ঈমান বরবাদ হয়ে যাবে। তো এরপরে কুফরি বাক্য আছে, অনেকগুলো কুফরি বাক্য আছে। এখানে আমি লিখছি আমার খুতবাতে 56টা কুফরি বাক্য, বলার সুযোগ নেই এখানে। শুধু এই 1 নম্বর আলোচনাটা খুতবার 800 আলোচনার ভিত্তি, এটা 40 পৃষ্ঠার মতো লিখছি। এটা অন্তত ইমাম সাহেব আপনার মসজিদও 2 বছর শুধু এই বিষয়টা আলোচনা করতে পারবে। কোরআন সুন্নাহ আমি এমন ভাবে ঢুকিয়ে দিয়েছি। কলিজার টুকরারা, ইমানটা সেভ করেন। আর আল্লাহরে বলবেন ফোন করি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে, আল্লাহ ও আল্লাহ তুমি দয়া করে আমার ইমানের সহিত মারিও। সাকরাতুল মউতের সময় তুমি আমার ইমানটা নিও না। শুধু ইমানকে পাহারা দেন, আমল যতটুকু পারেন করেন। আমলের বেলায় ছাড় আছে, ইমানের বেলা কোনো ছাড়। আর 1 সপ্তাহ একটা আয়াত পড়েন, একটা আয়াতের হুকুম, আহকাম, শানে নজুল ট্রান্সলেশন করেন। আম্মাজিরা, ও বড়ুরা, আম্মারা, আল্লাহর কোরআনকে ভুলিয়েন না। 100% পর্দা মেনটেনেন্স করেন। কষ্ট হবে, অসুবিধা কি? আপনার স্বামীর অনুকরণ করেন, স্বামীকে ভালোবাসেন, পরকীয়া মুক্ত থাকেন। ছেলে মেয়েকে যথাসময় বিয়ে শাদী দেন, যাতে ছেলে মেয়ে জানাবে বিচার থেকে বেঁচে যান। কম হোক, পৃথিবীতে আমরা অল্প কিছুদিন আছি, আমাদের সামনে যেতে হবে আখেরাতে। এক সময় ছিলাম না বড়ুয়া জালগা, সামনে থাকবো না, মধ্যখানে আছি। আল্লাহ আমার বড়ুরাবাসীকে কবুল করো, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো। তো সংক্ষিপ্ত ভাবে একটা লেকচার দিলাম, বাদ বাকি কথাগুলো আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম মাওলারে, এ পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে কবুল করেন। জালগাঁওবাসী সহ পুরো এলাকাবাসীর কবর আযাব মাফ করে দেন। প্রবাসীদেরকে কবুল করেন। যারা অর্থ সংকটে আছে অর্থ সংকট দূর করে দেন। আল্লাহ, তাদের ঋণ শোধ করাইয়া দেন। যাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আজকের কোরআনের মাহফিলের বরকতে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আল্লাহ, এই এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দেন। তারপরে বেলজেল মাঠে ঘাসে ফসল আর ফসল দিয়া দেন। আল্লাহ, আমার কলিজার টুকরাদেরকে এক সিরিন করি মারিও না। আল্লাহ, আমার হাজী মনির